সমন্বয়ক ও জানাক নেতাদের বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। অনেকেই বলছেন রাজনীতিতে অন্ধকারের কালো মেঘ উঠেছে, কারণ দল গঠনের 1 মাস পেরোতে না পেরোতেই শীর্ষ নেতারা জড়িয়ে পড়েছেন তুমুল বিতর্কে। ঘটনার সূত্রপাত গেল বৃহস্পতিবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে জল ঘোলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাই নেই। এরপরই আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে আলোচনা শুরু হয়। সরকারের সঙ্গে বিভিন্ন মহলের দূরত্ব দৃশ্যমান হয়। সেদিন মধ্যরাতে ফেসবুকে হাসনাত লেখেন, গেল 11 মার্চ তিনি সহ 2 জনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে। হাসনাতের সেই পোস্টের পর বিষয়টি নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। বিভিন্ন জনের মনে নানা প্রশ্নের উদয় হয়। জবাবে আসে সেনা সদরের প্রতিক্রিয়া। গেল শনিবার সুইডেন ভিত্তিক নেত্র নিউজকে জানানো হয় হাসনাত আব্দুল্লাহর সেই পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। মন্তব্য করা হয় হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এরপর রোববার আসে আরেক চমক। ফেসবুক পোস্টে দলটির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সঠিক মনে হয়নি। এতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আলোচনা আস্থার সংকটে পড়বে। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কমেন্ট করেন সেই পোস্টে, বলেন, এসব কি ভাই? পাবলিকলি বলছি 2 জনের একজন মিথ্যে বলছেন, এটা চলতে পারে না। জানতে চান এভাবে এনসিপি কে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। গেল শনিবার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাতের সেই পোস্টকে অশোভন বলেছেন, জানিয়েছেন এটা শিষ্টাচার বহির্ভূত একটি কাজ হয়েছে। বিষয়টি নিয়ে এনসিপির নেতাদের অনেকেই ক্ষোভ জানিয়েছেন। বিভিন্ন গ্রুপে তাদের মধ্যেই ইস্যু নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই। সেখানে খালিদ সাইফুল্লাহ লিখেছেন, যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে টিকটকারদের এনে বসিয়ে দিন। আরেক নেতা লিখেছেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কোথাও ভাবতে হবে। তবে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, মতবিরোধ থাকলেও দলের চেতনা রয়েছে অক্ষুণ্ণ, কারো মধ্যে কোনো বিভাজন নেই। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।